হঠাৎ করে যদি মেহমান চলে আসে তাহলে ঝটপট তৈরি করে নিতে পারেন এই মজাদার ডেজার্টটি। আর দেখুন অল্প তেলে কতটা সুন্দর কালার এবং কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবেন। সময়টাও কম লাগবে এবং খেতেও ভীষণ মজার, আর তৈরি করাটাও অনেক সহজ। তো চলুন রেসিপিটি দেখে নেই। তার জন্য নিয়েছি ফ্রেশ 3 পিস পাউরুটি। এই পাউরুটির চারপাশে লাল অংশটা একটি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আর এই কেটে নেওয়া লাল অংশগুলোকে ফেলে না দিয়ে ব্রেডক্রাম তৈরি করে নেব। তারপরে রুটিগুলোকে কোনাকুনি করে কেটে নিয়েছি। দু সাইডই এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ঠিক এরকম হয়েছে। আর লাগবে দুধ। একটি হাঁড়ির মধ্যে নিয়েছি হাফ লিটারের মতো জাল করা ঠান্ডা গরুর দুধ। দুধটা জ্বালাবার আগে এখান থেকে 2 চামচ দুধ একটি কাপের মধ্যে তুলে নিয়েছি। এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিতে হবে। এখান থেকে আমি 1 টেবিল চামচ পাউডার এই দুধের মধ্যে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেবার পরে সরাসরি দুধের হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এই কাজটি দুধ ঠান্ডা অবস্থায় করতে হবে। এখন চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি এবং অনবরত নাড়তে থাকতে হবে। আর চুলার জালটাকে লো থেকে একটুখানি বাড়িয়ে নিয়ে জাল করে নিতে হবে। কাস্টার্ড পাউডারের কারণে দুধটা দেখবেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে। দুধটা কিছুটা ঘন হলে এর মধ্যে দিয়েছি 3 টেবিল চামচ চিনি এবং 1 চিমটি লবণ। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আর লবণটা দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তবে আপনারা দিতে না চাইলে কোনো সমস্যা নেই। এছাড়া কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ এবং 1/4 চা চামচ যে কোনো এসেন্স অথবা এলাচের গুঁড়োও দিতে পারেন। সবশেষে দিয়েছি 1 টেবিল চামচ দুধের সর। আপনারা ক্রিমটাও ব্যবহার করতে পারেন। এতে করে দুধের মধ্যে সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসবে এবং খেতেও অনেক টেস্ট হবে। সরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। এখন চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি, কারণ দুধটা ঠান্ডা হবার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। দুধটা একদম রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে এক সাইডে রেখে চুলায় একটি ফ্রাই প্যান গরম করে পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য দিয়েছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর দিয়েছি আমার তৈরি করা গাওয়া ঘি 1 চা চামচ। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন, আবার পুরোটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। ঘিটা দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। এছাড়া আপনারা যদি মনে করেন ডুবো তেলে ভাজবেন তাও করতে পারেন। আমি অল্প তেল দিয়েই ভেজে নিয়েছি। তেলটা অল্প গরম হলে এর মধ্যে এক এক করে পাউরুটিগুলোকে দিয়ে দিয়েছি। এ সময় চুলার জালটাকে মিডিয়াম রেখে পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। ফ্লেমটা লো অথবা হাই করা যাবে না। মাত্র 2 মিনিটের মধ্যেই দেখবেন ভাজা হয়ে গেছে। 1 মিনিট পরে রুটিগুলোকে উল্টিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এর থেকে বেশি কড়া করব না। এভাবে সব রুটিগুলোকে উল্টিয়ে নিয়েছি। দু সাইডই যখন এরকম সুন্দর একটি কালার হবে এবং ক্রিস্পি হবে, তখন সবগুলি রুটি নামিয়ে নিতে হবে। পাউরুটিগুলোকে তুলে একটি ডিশের উপরে সাজিয়ে নিয়েছি। আর দেখুন অল্প তেলে কতটা সুন্দর কালার এবং কতটা ক্রিস্পি হয়েছে। এরপর দুধের যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এই পাউরুটির উপরে দিয়ে দিয়েছি। আমি একটি চামচের সাহায্যে পাউরুটির চারিদিকে এভাবে দুধের মালাইটা দিয়ে দিয়েছি। দুধের মালাইটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। তারপরে এর উপরে কিছুটা গুঁড়ো করা ড্রাই ফ্রুটস যেমন বাদাম, পেস্তা, কিশমিশ এগুলো ছড়িয়ে দিয়েছি। এতে করে খেতে আরও বেশি মজার হবে। এরপর দিয়েছি একটুখানি ক্রিম। সব কিছু একদম কমপ্লিট। এবার দেখুন কেমনটা লোভনীয় হয়েছে আর কত অল্প সময়ে এত সুন্দর এবং মজার ডেজার্টটি তৈরি করে নিয়েছি। এটা এভাবেও গরম গরম খাওয়া যায়, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। দুটোতেই আলাদা আলাদা টেস্ট। গরম গরম খেলে ক্রাঞ্চি ভাব থাকবে, আর ঠান্ডা করে খেলে আইসক্রিমের মতো লাগবে। যার যেটা পছন্দ সে সেইভাবে খেতে পারবেন। ঈদ, পুজো, বড়দিন যে কোনো অকেশনে এভাবে তৈরি করলে সবাই এর ভক্ত হয়ে যাবে এবং আপনার প্রশংসা করতেই থাকবে। এরপর আপনাদের খেয়ে দেখাবো না তা কি হয়? তার জন্য আলাদা একটি প্লেটের উপরে 1 পিস তুলে নিয়েছি এবং খেয়ে বলছি, বিশ্বাস করুন সত্যি অনেক মজা হয়েছে। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। তাহলে এবার রাখছি। গুড বাই।